সকালবেলা ঘুম থেকে উঠে বেলা ১২টার মধ্যে কী করে সমস্ত কাজ সম্পূর্ণ করে রান্না করে অফিসের জন্য টিফিন বানিয়ে বেলা ১২টার মধ্যে বৃহস্পতিবারের পুজো সারলাম। তো চলো সেই গল্পটাই কিন্তু তোমাদের সাথে এবার শেয়ার করি। তো গুড মর্নিং সকলকে, কেমন আছো সকলে? বৃষ্টি নতুন একটা ব্লগ থেকে আমি বৃষ্টি তোমাদেরকে জানাই স্বাগত। তো সকালটা শুরু হয়েছিল বেলা ওই 6:30টার মতো থেকে। ঘুম থেকে উঠে সমস্ত কিছু কাজবাজ করে বাসি কাপড়টা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিয়ে চুলটা বেঁধে নিলাম, নিয়ে এবার চলে গেলাম রান্নাঘরে। কারণ এই টাইমে মানে 6:30টার সময় ঘুম থেকে উঠলেও ওই সব কিছু করতে করতে কিন্তু প্রায় 7টা বেজেই যায় রান্না বসাতে বসাতে। তো সকাল সকাল যেহেতু আমাকে রান্না করতে হয়, মানে ভাত টাতি সব কিছু রান্না করতে হয়, তাই আমি কিন্তু একবারে রান্নাগুলো বসিয়ে দিই সকাল সকাল, নইলে সময়ের মধ্যে কিন্তু আমি কিছুই করে দিতে পারবো না। তো সকালবেলা উঠে 5 মিনিটও এদিক ওদিক দেরি করি না, সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ গুছিয়ে করে ফেলার চেষ্টা করি। তো এদিকে সমস্ত কিছু এদিকে বসিয়ে দিয়েছি কুঁদরি ভাজা, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত ফুটতে ফুটতে আমার ভাজাটাও হয়ে গেল। তো ভাবলাম এরপরে ওই শাকটা বসিয়ে দেবো। আমি আগে থেকেই শাকটা ধুয়ে বেছে রেখে দিয়েছি, যখন রান্না করি তার আগে শুধুমাত্র কুচিয়ে কেটে নিই, কারণ শাক আগে থেকে কুচিয়ে রাখা ঠিক নয়। আর ফ্রিজের মধ্যে যেহেতু রাখি তাই কেটে রাখি না, শুধুমাত্র একটুখানি ধুয়ে আর বেছে রেখে দিই। তো এই যে এখানে প্রথমে একটু কুমড়ো পাতা কেটে নিলাম, আর কুমড়ো শাক আর লাল শাকটা যেহেতু অল্প একটুই ছিল, তাই ভাবলাম যে কুমড়ো শাক আর লাল শাকটা একসাথেই করি। তো দুটো শাক কেটে নিয়ে একটুখানি 5 ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু দুটো শাক করে নিয়েছে একসাথে। আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, মানে বোঝা যাচ্ছিল না যে, মানে লাল শাকের টেস্টটা বোঝা যাচ্ছিল না, তবে কুমড়ো শাকের টেস্টটা কিন্তু ভালো বোঝা যাচ্ছিল, মানে কুমড়ো শাকের ফ্লেভারটাই মানে বেশি আসছিল। তো এদিকে সব দু রকমের শাক কেটে দিয়েছি, নুন হলুদ দিয়ে একটুখানি ঢেকে রান্না করে নেবো, কারণ ঢেকে ঢেকে রান্না করলে না রান্নাটাও তাড়াতাড়ি হয় আর খুব টেস্টিও হয়, এতে কিন্তু গ্যাসও বাঁচে। তো এই যে ঢেকে ঢেকে রান্না করে নেবো, একটুখানি মিশিয়ে নিচ্ছিলাম যাতে নুনটা চারোদিকে ভালো মতো স্প্রেড হতে পারে। তো এই যে নুন টুন দিয়ে ভালো মতো ঢেকে দিয়েছি, আর এদিকে ভাতটাও হয়ে গেছে, তাই ভাবলাম এদিকে ডালটা বসিয়ে দিই, কারণ এই টাইমটা রান্নার এত তাড়া থাকে, দুই দিকে রান্না করলেও মনে হয় যেন কম পড়ে যায়। তো এদিকে ডালটা যে ভেজে নিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম, আর এদিকে ওই যে কুমড়ো শাকের ডাঁটাগুলো ছিল, তো ভাবলাম সেগুলো দিয়ে একটু চচ্চড়ি করে নিই। তো ডাঁটাগুলো তো কাটতে অনেকটা সময় লাগে, তাই ডাঁটাগুলো কেটে নিয়েছি। আর এদিকে যে মানে রাত্রিবেলায় ডাঁটাগুলো কেটে নিয়েছি, আর আলুটা কাটিনি কালো হয়ে যাবে বলে এই যে আলুটা এখন একটু কেটে নিলাম, অল্প করেই দেবো আলু, যেহেতু শাক অল্প আছে ডাঁটা শাক, তো আলুটা অল্প করে দেবো। যে আলুটা কেটে নিয়ে একবারে ওই হাতে কিন্তু সেলফটাও পরিষ্কার করে নিলাম। এইভাবে কাজ করলে কিন্তু কাজও পরিষ্কার হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো এদিকে যে শাকটাও হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তো ডালে গরম জল দেবো জন্য একটুখানি জল বসিয়ে নিয়েছি। শাকটা নামিয়ে নিয়ে ওই কড়াইয়ে একবারে কিন্তু ডালটাও সম্বারা দিয়ে নেবো। তো ডালে জানো তো এই সময় আজকে আমি আগেই নুন হলুদ দিয়ে নিই, মানে যখন একটু ডালটা গরম জল দিয়ে ফুটিয়ে নিই তখনই নুন হলুদ দিই। আজকে না একদম দিতে ভুলে গেছি, তো পরে দিয়ে এই যে লবণ আর একটুখানি হলুদ দিলাম, দিয়ে ভালো করে ডালটা ফুটে গেলে কিন্তু অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। তো এদিকে ডালটা ফুটতে দিয়েছি, যেহেতু হলুদটা পরে দিলাম গন্ধ বেরোবে বলে একটু ডালটা ভালো মতো ফুটতে দিলাম। আর এদিকে ভাবলাম যে কড়াই যদি ফোটায় তো দেরি হয়ে যাবে, একটা তরকারির জন্য আবার একটা কড়াই ভরাবো, ওই জন্য ডালটা কী করলাম প্রেসারে ফুটতে দিয়ে দিলাম। আর কড়াইতে অন্য সবজি, মানে যে ডাঁটা চচ্চড়িটা রান্না করব বলেছিলাম, তো সেই তরকারিটাই কিন্তু রান্না করে নিচ্ছি। আর এই ডাঁটার চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে, জাস্ট কুমড়ো ডাঁটার চচ্চড়ি কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো সব কিছু ডাঁটা চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হোক, ততক্ষণে আমি যে সর্ষে বাটাটা দেবো সেই সর্ষেটা বেটে নিই। আর জানো তো মিক্সিতে সর্ষে বাটতে গেলে না আমি মানে বড় বিপদে পড়ে যাই, কারণ ঠিকমতো বাটাও হয় না আর পরিমাণেও অনেকটা দিতে হয়। আমার বাটিটা ছোট হলেও কিন্তু অনেকটা দিতে হয়, তো ওই জন্য ভাবলাম যে শিলনোড়াতেই করে নিই। তো ওই যে শিলনোড়ায় করে নিলাম, বাটা হয়ে গেল, একবারে শিলনোড়াটাও তুলে কিন্তু ভালো মতো ধুয়ে রেখে দিলাম। তো এইসব করতে করতে হাজব্যান্ডের খাওয়ার টাইম হয়ে গেল, তো ওকে ভাতটাও দিয়ে দিলাম। এই যে একটুখানি ঘি দিয়েছি, একটুখানি কুমড়ো শাক আর ওই কুঁদরি ভাজা, এই সব দিয়ে কিন্তু আজকে খেতে দেবো। আর ডাল করেছিলাম, তো ডালটাও দিলাম। আর এই সময় জানো তো অফিসে যে ডালটা দেবো টিফিনের
সেই ডালটাও কিন্তু ঠান্ডা করতে দিয়েছি, কারণ যেহেতু গরম পড়ে গেছে তাই কিন্তু ডালটা ঠান্ডা না করলে মানে দুপুর অবধি থাকতে থাকতে একটু টক টক মতো হয়ে যায়। আর এই যে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, তো ভাবলাম ওকেও একটু খেতে দিয়ে দিই। আজকে আর স্মুদি বানাইনি, আজকে মুড়ি খেতে দিয়েছিলাম। তো এই যে ডালটা বলছি, সরি, এদিকে তরকারিটা দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। তো এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, এর একটু জলটা শুকিয়ে গেলেই কিন্তু ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। তো তরকারিটা ফুটতে ফুটতে ভাবলাম যে ওরা যে খেয়েছে বাসনগুলো আছে সেগুলো একটু ধুয়ে মেজে নিই, তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি এগিয়ে যাবে। তো সমস্ত বাসনে যে কটা বাসন ছিল, প্রেশার টেশারগুলো ছিল, সেগুলো হচ্ছে ধুয়ে নিলাম। নিতে নিতেই দেখি এদিকে আমার সবজিটাও হয়ে গেছে। তো সবজিটার মধ্যে বললাম না একটুখানি কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ঢেকে দেবো। তো ঢেকে একটু রেস্টে রেখে দিলাম, দিয়ে টিয়ে নিয়ে এই যে নামিয়ে নিচ্ছে। এবার শুধু এই পরে দিয়ে কড়াইটা মেজে নিলেই কিন্তু হয়ে যাবে বাসন মাজা, অত ঝামেলা থাকবে না। তো ওই জন্য আমি রান্না করতে করতেই না বেশিরভাগ বাসনটাই মেজে নিই। তো এই যে টিফিনটা বের করে দিয়েছি, ভাত টাত সব কিছু যা যা রান্না করেছি সমস্ত কিছু দিয়ে ভালো মতো গুছিয়ে দিয়েছি। বক্সটা গুছিয়ে নিয়ে এই যে এই ব্যাগটা তো তোমার টিফিন বক্সেরই সেট, তো সেটাই হচ্ছে দিয়ে দিলাম। তো এই ব্যাগটা শুধু নিয়ে যাওয়া অসুবিধা হয় জন্য এই একটা বড় ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা পাশে একটা ব্যাগ ছিল, ওখানে না মানে বর্ষার জন্য একজোড়া জুতো দিয়ে দিয়েছি, কারণ এই চামড়ার জুতোটা পরে গেলে না জল কাদায় একদম ভিজে যায়। তো হচ্ছে একটা চটি মতো দিয়ে দিই, ওটা পরে কিন্তু যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে পরে বাড়ি চলে আসে। তো এই যে অফিসে বেরিয়ে গেল, আমিও চলে এলাম রান্নাঘরে বাকি কাজগুলো করতে, কারণ এই যে সেলফটা রান্না করা হয় তো তেল ফেল ছেটে আর একটু মানে অয়েলি হয়ে থাকে। তো সেই জন্য কিন্তু পুরো হচ্ছে সেলফটা মুছে নিলাম। মুছে নেওয়ার পর একটুখানি ওই ভীমের যে লিকুইডটা থাকে সেইটা দিয়ে গ্যাসটা মুছে নিলাম কাপড়টা দিয়ে। আর তারপরে এই যে একটুখানি যে আমি যেটা দিয়ে হচ্ছে মুছি, মানে এই জিনিসটা না বেশ ভালো, ওই স্পঞ্জ টাইপের একটা জিনিস, যেটা দিয়ে ওই টেবিল মুছি, গ্যাসটা মুছি, ওইটা দিয়ে ভালো করে মুছে টুছে নিলাম। নিয়ে যে টেবিলটায় যে খেয়ে গেল ওরা, তো সেই জন্য টেবিলটা কেন ফেলে রাখবো, ওই জন্য টেবিলটাও মুছে নিলাম। আর এখন বাজে প্রায় ওই 10:30 মতো। মেয়ে ঘুম থেকে উঠে বললাম তোকে একটু ভাত দিয়ে দিয়েছিলাম, মুড়ি দিয়ে দিয়েছিলাম। তো আমি বললাম যে তাহলে একটু ভাতটা খাক, আমি আমার কাজগুলো করে নিই। তো ওকে ভাতটা খেতে দিয়ে আমি চলে এলাম ঘরে বিছানাটা গোছাতে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, ভাবলাম যে জামা কাপড়গুলো আর কাচবো না, তাই যেই সব জামা কাপড়গুলো বেরিয়েছিল সেগুলো রেখে দিলাম মেশিনে, যে পরে মানে শুক্রবার দিন কেচে দেবো। কারণ বৃহস্পতিবার দিনটা না কাচতে গেলে পুজো করতে অনেকটা দেরি হয়ে যায়, কারণ কাচতেও তো সময় লাগে। তো আর ওই জন্য আর কাচলাম না, আমি যে থাক একবারে জমুক একসাথে, শুক্রবার দিন কেচে দেবো। তো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে, সমস্তটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। আর এই ডেলি সকালবেলা না বিছানা গোছানোটা একটা মানে বড় কাজ হয়ে দাঁড়ায়, কারণ এই ঘরের বিছানা যতক্ষণ না টান হচ্ছে ততক্ষণ ঘর যতই সাজানো গোছানো থাক দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। মানে বিছানাটা গোছানো হয়ে গেলে মানে সারাদিনের সমস্ত কাজ মনে হয় শেষ। আর সেজন্য বিছানাটা গোছিয়ে নিলাম। আর এই পড়ার টেবিলটা একটুখানি ভালো করে গুছিয়ে টুছিয়ে নিলাম, বইগুলো এলোমেলো হয়েছিল, এই সাদা টেবিলটাও একটু গুছিয়ে নিলাম। নিয়ে যে ঘরটা মুছে নেবো, ঘরটা মুছে নিয়ে পুরো ঘরটা মানে যা যা আছে ঘরে সমস্ত কিছু মুছে নিলেই কিন্তু আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। এই যে প্রথমে এই ঘরটা কিন্তু মোছা হয়ে গেল, এবার বাইরেটা মুছে নেবো। আর এই সাইড থেকে যেন এত রোদ পড়ে যে মানে আমি ভিডিও করতেই পারি না, একদমই ভালো আসে না ফুটেজটা এই দিক থেকে নিতে গেলে। তো এই জন্য বেশি মানে এদিকে ফুটেজটা আমি নিই না। তো এই যে পুরো ঘরটা মোছা হয়ে গেছে, দুটো ঘর, তারপর রান্নাঘর, এদিকে সমস্ত ডাইনিংটা মোছা হয়ে গেছে। এই এতটুকু জায়গাটা মুছে নিলেই কিন্তু আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে। এই মোছা কোছা কাঁচা মাজা এইসবই হচ্ছে মেয়েদের সারাদিনের কাজ। তো ওই যে মুছে টুছে এই যে স্নান টান করে চলে এলাম, ফুলটা ঢেলে নিচ্ছি। আর দেখো কত রকম কালারিং ফুল, মানে এত সুন্দর লাগে বেশি ফুলে পুজো করতে, মনটা যেন ভরে যায়। ঠাকুরকে ভালো করে মানে যদি সাজিয়ে গুছিয়ে পুজো দিতে পারি। এই যে ফুল দুব্ব সব দিয়ে গেছে। আর যেহেতু বলেছি আমি ঠাকুর ঘরটা মুছি না, পরে দিয়ে মুছি স্নান টান করার পর। তো এই যে ঠাকুর ঘরটাও মুছে নিলাম। ঠাকুর ঘরটা মুছে টুছে নিয়ে ঠাকুরের যা বাসন টাসন ছিল সব ধুয়ে টুয়ে এনেছি। এই যে মহাদেবকে একটু স্নান করিয়ে দিলাম, দেওয়ার পর কিন্তু হচ্ছে
মহাদেবের জায়গায় বসিয়ে দিয়ে এই যে সমস্ত ঠাকুর মুছে টুছে নিয়েছি, নিয়ে একটুখানি সিঁদুর চন্দন এইসব লাগিয়ে দিলাম, দিয়ে পুজো টুজো করে নিয়েছি। তো আজ যেহেতু বৃহস্পতিবার একটু পাঁচালিটা পরে নেবো, পাঁচালিটা পরে নিলেই কিন্তু পুজোর কাজবাজ আমার সমস্তটা শেষ হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এতটাই করছি, আর বেশি বড় করছি না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।